হাই, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি 20,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন গুগলের ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করে। এখানে দেখুন আমার প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আসতেছে। গুগল অ্যাডসেন্স এই পেমেন্টটা কিন্তু আমাকে প্রতি মাসে করতেছে ওয়েবসাইটের মাধ্যমে। সো আপনারা যারা এভাবে ইনকাম করতে চান প্রতি মাসে, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা পরিশ্রম করতে চান না, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন। কারণ এখানে একটা ওয়েবসাইট তৈরি করা, র্যাঙ্ক করা এবং সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা অনেক টাফ এবং আপনাকে খুবই হার্ডওয়ার্ক করা লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে গুগল ক্রোমে যেতে পারেন। তারপর সার্চ ইঞ্জিনে লিখব ব্লগার। এখানে আসার পর এখানে দেখবেন blogger.com। সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর ক্রিয়েট ইউর ব্লগ। এখানে আসার পর আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। সিম্পলি লগ ইন করার পর এখানে দেখুন, এখানে বলতেছে যে আপনার ব্লগের টাইটেল দিতে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের হচ্ছে ব্লগে টাইটেল দিব। তো প্রথমে আমাদেরকে হচ্ছে সিলেক্ট করা লাগবে যে হচ্ছে আমরা কি বিষয়ে ব্লগটি তৈরি করব। আমি যেহেতু আর্নিং টিপস দিই, সো আমি এখানে একটি আর্নিং ওয়েবসাইট তৈরি করব, ব্লগ সাইট তৈরি করব। সো আমি এখানে দিতে পারি যে অনলাইন মেক মানি টিপস। আপনারা আপনার ব্লগের ক্যাটাগরি অনুযায়ী এখানে দিবেন। নেক্সট এখানে অ্যাড্রেস দেওয়া লাগবে, যেটা ইউনিক হওয়ার লাগবে। আমি দিলাম মেক মানি এমো অনলাইন। ইউনিক হওয়ার লাগবে, সো আমি একটু অন্যভাবে দিতেছি। এখানে দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে যে ইটস নট অ্যাভেলেবেল। সো আমাদের ইউনিক দেওয়ার লাগবে। সো আমরা এখানে অন্য কিছু আরো দিতে পারি। মেকটা উঠাই দেব, মেককে দেব শুধু। দেখুন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। সো যখনই আপনাদের এটা দেখাবে তখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার হচ্ছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম। এখানে ডিসপ্লে নেম হচ্ছে আপনার নাম দিতে বলতেছে, আপনারা দিতে পারেন। ফিনিশে ক্লিক করলাম। দেখুন আমার ওয়েবসাইটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখুন, এখন আমরা সিম্পলি এখানে এই ভিউ ব্লগে ক্লিক করলেই ওয়েবসাইটটি দেখতে পাবো। দেখুন এই যে আমাদের ওয়েবসাইটের লিংক। এখন আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল। এখন আমাদের কাজ করা লাগবে হচ্ছে পোস্ট করা লাগবে। এখানে আমরা সিম্পলি পোস্টে ক্লিক করলে দেখুন এখানে আমাদের কোনো পোস্ট নেই। আমরা নিউ পোস্টে ক্লিক করে আমাদের হচ্ছে ব্লগ রিলেটেড একটা পোস্ট করব। এখানে আমি এখন একটা আর্নিং রিলেটেড ব্লগ পোস্ট করব। সো আমরা টাইটেল দিব এরকম, মেক মানি দ্য বেস্ট ওয়েজ টু আর্ন অনলাইন ইন 2025। এখন আমরা টাইটেল দিলাম। এখন আমাদের এখানে হচ্ছে ব্লগ পোস্টটা লেখা লাগবে। তো আমরা এখানে আপনারাও প্রথমত হচ্ছে পিকচার কিছু অ্যাড করে দিতে পারেন আপনার পোস্টের সম্পর্কে। আপনারা হচ্ছে পোস্টের পিকচারটি ডিজাইন করে নেবেন, নেওয়ার পর তারপরে এখানে দিবেন। আমি দিতেছি না। এখন আমি ব্লগ পোস্টটি এখানে পেস্ট করে দিব।
এগুলো আপনি যদি হচ্ছে ভালো রাইটিং পারেন তাহলে আপনি নিজেই রাইট করতে পারেন। যদি না পারেন আপনার হচ্ছে কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটার এগুলোদেরকে হায়ার করতে পারেন। তারা সুন্দর করে আপনাকে ব্লগ পোস্ট লিখে দেবে। সো যখনই আপনারা এখানে পোস্ট করে নেবেন, নেওয়ার পর এদিকে দেখুন এখানে কিন্তু লেভেল দেওয়া আছে, আপনারা লেভেল করতে পারেন। তারপর হচ্ছে লোকেশন এখানে দিতে পারেন। যদি আপনার হচ্ছে এটা যদি হচ্ছে ইউএস এর জন্য হয় তাহলে আপনারা হচ্ছে ইউএসএ দিতে পারেন। দেখুন ইউনাইটেড স্টেটস আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর হচ্ছে অবশ্যই এখানে একটি শুরুতে কিংবা হচ্ছে পোস্টের মধ্যে অবশ্যই একটি হচ্ছে ভালো পিকচার অ্যাড করবেন পোস্টের জন্য। সো আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা সিম্পলি পাবলিশে ক্লিক করব, এখন কনফার্মে ক্লিক করব। দেখুন আমাদের হচ্ছে ফার্স্ট পোস্ট কিন্তু হচ্ছে রেডি হয়ে আছে। এখন আমরা যদি আবার ওয়েবসাইটটি ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটি দেখুন আমাদের হচ্ছে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে, যেটা আমি পোস্ট করলাম এখন দেখুন এখানে কিন্তু পোস্ট দেখাচ্ছে। সো আমাদেরকে এভাবে এভাবে অন্তত 20 থেকে 50 100টা এরকম পোস্ট করা লাগবে। যতগুলোই বেশি পারেন ততগুলোই আমাদের হচ্ছে প্রথমত 1-2 মাস ধরে এগুলো পোস্ট করা লাগবে। হচ্ছে আপনার ক্যাটাগরি বিষয়ে আপনি যে ক্যাটাগরিতে ওয়েবসাইটটি খুলবেন। এবং অবশ্যই মনে রাখবেন আপনার যে ব্লগ পোস্ট এগুলো কন্টেন্টগুলো যাতে একেবারে একুরেট হয়, ভালো হয় এবং ইউনিক হয়। অবশ্যই কারো কপি করে পেস্ট করবেন না। আপনারা যদি নিজের রাইটিং করতে না পারেন তাহলে কোনো রাইটার হায়ার করতে পারেন। সো এখানে আপনারা পোস্ট করবেন অন্তত হচ্ছে 50, 60, 100টার মতো এরকম পোস্ট করার পর আপনাদের যে কাজগুলো করা লাগবে পোস্ট করার পর না, শুরুতেই আপনাদেরকে এখানে হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করা লাগবে। আমরা পেজে যাব, পেজে যাওয়ার পর এখানে দেখুন নিউ পেজ, এখানে ক্লিক করবেন। এটা আমাদের গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করার জন্য এই পেজগুলো আমাদের হচ্ছে কাজে লাগে। এই পেজগুলো না থাকলে আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স এ কিন্তু অ্যাপ্রুভ করবে না। যেমন হচ্ছে কোনটা কাজ, এখানে আপনি ডেসক্রিপশন দিবেন হচ্ছে কিভাবে আপনাকে হচ্ছে কন্টাক্ট করবে এবং বিশদভাবে লিখবেন। এখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে ইমেলে কন্টাক্ট করার জন্য কিংবা পার্সোনাল কোনো কিছু দিতে পারেন। প্রথম হচ্ছে কন্টাক্ট আস, এই পেজটি তৈরি করা লাগবে অবশ্যই। তারপর হচ্ছে অ্যাবাউট আস, এখানে আপনার সম্পর্কে লিখবেন। তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, এখানে আপনার সত্যাবলী এগুলো লিখবেন যে কি সত্য থাকে হ্যান তেন এগুলো। সরি, এখানে লিখবেন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস। তারপর আরো লেখা লাগবে হচ্ছে ডিসক্লেমার, এখানে আপনার
এখানে আপনার ওয়েবসাইটের বিশদভাবে লিখতে পারেন যে আপনার ওয়েবসাইটটি হচ্ছে আপনাদের কাছ থেকে ভিজিট করলে কোনো টাকা কাটে না, কিংবা হচ্ছে এইরকম ওরকম, এগুলো লিখতে পারেন। সবকিছুই আপনারা এই বিষয়ে আরো বিশদভাবে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। এখন যেটা লাগবে সেটা হচ্ছে সাইট ম্যাপ। এটাও এখানে আপনারা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা দিয়ে দিবেন সিম্পলি। এখানে সাইট ম্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। যখনই আপনাদের ওয়েবসাইটের এই পেজগুলো ক্রিয়েট হয়ে যাবে, এবং আমি কিন্তু এই পেজগুলোর ভিতরে কোনো কিছু লিখলাম না, আপনারা আপনাদের ওয়েবসাইট এবং আপনার বিষয়ে যেগুলো তৈরি করবেন সেগুলো বিষয়ে এই পেজগুলোতে লিখবেন। যখনই এগুলো হয়ে যাবে এবং হচ্ছে যখনই আপনার 50 থেকে 100টা পোস্ট হয়ে যাবে, এখানে দেখুন পোস্ট হয়ে যাবে, তখনই আপনারা কি কাজ করবেন হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলসে গিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটটি হচ্ছে সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন, যাতে হচ্ছে গুগলে কেউ যদি সার্চ দেয় আপনার হচ্ছে কন্টেন্ট বিষয়, সো আপনাদের ওয়েবসাইটটা যাতে শো করে। আপনি ওয়েবসাইটগুলো বাংলাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখন দেখাবো আপনাদের যে এই ওয়েবসাইটটি কিভাবে এখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা লাগে। আপনারা সিম্পলি আর্নিং এ ক্লিক করবেন। আর্নিং এ ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। অবশ্যই এটা করার আগে আপনাদের অন্তত 50টা 100টা 200টা আপনাদের পোস্ট থাকা লাগবে। এর আগে আপনারা কখনোই এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না, এবং আপনার যে পেজগুলো আমি দেখাই দিলাম সেই পেজগুলো আপনাদের অবশ্যই হচ্ছে ক্রিয়েট করা লাগবে, এবং সেখানে বিশদভাবে আপনার ওয়েবসাইট সম্পর্কে দেওয়া লাগবে। অবশ্যই সেগুলো এমটি রেখে কখনোই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনারা ইয়েস করে দিতে পারেন। এখানে আপনারা হচ্ছে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। দেওয়ার পর আই হ্যাভ রিড এখানে ক্লিক করে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করে দিবেন। আমার অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে ক্লিক করতেছি না, আবার নতুন অ্যাকাউন্ট খুলতেছি না, কারণ হচ্ছে গুগল অ্যাডসেন্সের রুলস আছে একের অধিক অ্যাকাউন্ট খুললেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিয়ে দিবে। সো আপনারা যারা নতুন, যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা শুধু খুলবেন, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সিম্পলি গুগল অ্যাডসেন্সে লগ ইন করে আপনার ওয়েবসাইটটি পেস্ট করে দিবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার ওয়েবসাইটের বয়স 2 এর ঊর্ধ্বে হওয়া লাগবে। 1 মাসের ঊর্ধ্বে হলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে ভিজিটর চেক করবেন ডেইলি আপনাদের কত ভিজিটর আসতেছে। ভিজিটর যদি কম হয় তাহলে কখনোই হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না, কারণ হচ্ছে গুগল এখানে আপনার ওয়েবসাইটটি চেক করবে, চেক করার পর তারা যদি দেখে হচ্ছে ঠিকঠাক আছে তখনই আপনারা অ্যাপ্রুভ করবে। আর অবশ্যই পেজগুলো পরিপূর্ণ করবেন। সো এই রিলেটেড আরো যদি ভিডিও চান কিংবা হচ্ছে আরো বিশদভাবে আলোচনা করতে বলেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আবার বিশদভাবে আলোচনা করব এগুলো বিষয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।